করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়। দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়ে থাকে। তো দর্শক চলুন এক ভাইয়ের সাথে কথা বলে আজকে জানা যাক যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়ে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আজকে? 50-51। 50 টাকা 51 টাকা করে। এটা কি ফরিদপুরেরটা? এটা পাংশা পাংশা রাজবাড়ির। রাজবাড়ি। তো দাম কি মোটামুটি কম না বেশি এখন বর্তমান বাজারে? এখন যে বাজার আছে এখন হইলো মানে কৃষকও পাচ্ছে, আর যেটা ভোক্তা অধিকার আছে এটাও এখন সমান সমানের মধ্যে আছে, যেহেতু আমাদের এখানে বাংলাদেশের পেঁয়াজ এখন চলছে আর ইন্ডিয়ার পেঁয়াজ তো এখন আসছে না। ওই হিসাব করলে এখন বাজারটা রিজনেবল। সব দিক থেকে কৃষকও ঠিক আছে, ক্রেতারাও ঠিক আছে, সব দিক থেকেই ভালো ইনশাল্লাহ আশা করা যায় এরকম। আচ্ছা আচ্ছা। এই আমরা যে পেঁয়াজগুলো দেখতেছি বর্তমান, এগুলো কি সবগুলোই হচ্ছে আপনার ফরিদপুর রাজবাড়ী পাংশার? আর আপনার পাবনার পেঁয়াজটা কি আছে? না, পাবনা পেঁয়াজটা আমার কাছে নেই, তবে পাবনা পেঁয়াজটা আপনার 47 টাকা থেকে 52 টাকা। 47 থেকে 52 টাকা করে আজকের বাজারে প্রকার ভেদে আর কি। আচ্ছা আচ্ছা। তো ঈদের পরে থেকে নাকি মানে ক্রেতা শূন্য, একটু সেল কম হইতেছে? এটা তো ঈদ ভাঙ্গা বাজারে একটু ক্রেতা শূন্য একটু থাকে সবসময় এরকম। হ্যাঁ, তো ওই হিসেবের আর কি বেচাকেনা খুব কম, অনেকটা কম হইতেছে আজকের বাজারে। জি জি। এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি এইগুলো ফরিদপুরের পাংশা রাজবাড়ির। আচ্ছা, এগুলো আজকে বিক্রি হইতেছে কত করে? এটা 50-51। এটা আজকে বিক্রি হইতেছে 50 থেকে 51 টাকাতে আজকের বাজারে। আচ্ছা, আর এই পিছে যেগুলো দেখতেছি আমরা, এগুলো কত করে? এগুলা ওই একই 50-51, 49 এরকম। 50, 51, 49 টাকা এরকমের আজকের বাজারে। মালের প্রকার ভেদে মালের বুঝে আর কি, কোয়ালিটির উপর আর কি ডিপেন্ড করে যে বাজারটা কিরকম। তবে সাধারণত 50-51। 50 টাকা 51 টাকা করে। আচ্ছা, খুচরা বাজারে আরো 8 টাকা 10 টাকা বেশি হবে। 8 টাকা 10 টাকা, হ্যাঁ বেশি হবে, 10 টাকা বেশি হবে। তাদের আরো দেখছে, আবার হলো ঘাটতি আছে, এগুলা মিলে আবার হলো 2 টাকা 1 টাকা তো লাভ করতে হয়, তো ওইটা মিলে 10 টাকা পরেও ওদের 58-60 টাকা বিক্রি করে তারা। 58-60। হ্যাঁ, আজকে দেখছি আমরা খুচরা বাজারে 58-60 টাকা করে। জি জি জি। তো দাম তো এইভাবে থাকবে না কিছু বাড়বে বা কমার সম্ভাবনা আছে? আসলে কাঁচামালের বাজার ওইভাবে বলা যায় না যে বাড়বে বা কমবে, তবে সাধারণত ঈদ ভাঙ্গা বাজারে কাস্টমার যেহেতু কম সেহেতু বলা যায় যে বাজারটা একটু হলেও কমবে। একটু হলেও কমতে পারে, কারণ আর ইন্ডিয়া থেকে যে এলসি পেঁয়াজটা আসতো এবার কি আসবে সামনে? এটা আসলে তো সরকারের ব্যাপার, এটা তো আমরা সাধারণত জানি না, তবে যতটুকু আমাদের ইনফরমেশন আছে এটা ইন্ডিয়া লোকসভা নির্বাচন চলছে, এটা জুন মাসে হলো শেষ হবে, তারপরে হলো ইন্ডিয়ান পেঁয়াজটা আসবে। আচ্ছা, এরপরে জানা যাবে। এরপরে জানা যাবে। এলসি পেঁয়াজটা আসলে মনে হয় আরো কিছুটা কমতো দাম। হ্যাঁ, এলসি পেঁয়াজ আসলে অবশ্যই কমবে, এটা প্রায় 40-45 এর মতন থাকবে, এরকমের থাকতে পারে, 8 টাকা 10 টাকা কমতে পারে। জি জি জি। তো দর্শক দেখতে থ্যাংক ইউ। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিন্তু দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হইতেছে 48 থেকে 50 টাকাতে। দর্শক যে পেঁয়াজগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে 48 থেকে 50 টাকাতে। দর্শক 48 থেকে 50 টাকাতে বিক্রি হইতেছে। এগুলো সবগুলো ফরিদপুর পাংশা রাজবাড়ির পেঁয়াজ। দর্শক যেগুলো দেখতে পাচ্ছেন 48 টাকাতে, এই যে বস্তাগুলো আসতেছে এগুলো 48 থেকে 50 টাকাতে ঢাকা শ্যামবাজারের আপডেট আজকে। দর্শক আজকের বাজারে কিন্তু পেঁয়াজ 48 থেকে 50 টাকাতে বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে। দর্শক যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো, তো বর্তমান বাজারে পেঁয়াজের দাম মোটামুটি রিজনেবল। তো সামনে যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু 48 থেকে 50 টাকাতে বিক্রি হইতেছে আজকে ঢাকা শ্যামবাজারে। হিউজ পরিমাণে কিন্তু আমদানি হয়েছে আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো আজকে বিক্রি হইতেছে 48 থেকে 50 টাকাতে ঢাকা শ্যামবাজারে। এগুলো দর্শক আজকে বিক্রি হইতেছে 48 থেকে 50 টাকা ঢাকা শ্যামবাজারে। দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি ঢাকা শ্যামবাজারে পেঁয়াজের বাজারে। প্রতিটা ঘরেই কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ আজকে। দর্শক দেখতে পাচ্ছেন দাম কিন্তু অনেকটাই কম, আজকে 48 থেকে 50 টাকাতে কিন্তু বিক্রি হইতেছে যে পেঁয়াজগুলো দেখতেছেন দর্শক সামনে।
দর্শক আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন সকলে কিন্তু শেয়ার করে দিবেন, আর ফেসবুক থেকেও যারা দেখবেন তারাও শেয়ার করে দিবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।